ছাত্রছাত্রীবৃন্দ, আমি প্রথমে আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, চিফ ইনস্ট্রাক্টর, বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। আমরা আজকে আমাদের এই অটোমোটিভের ক্লাসে প্রথমে আমরা যন্ত্রপাতি সম্পর্কে ভালো মতো শিখব এবং জানবো এবং এদের কাজ সম্পর্কে ভালো মতো আমরা জানার চেষ্টা করব। তাই অটোমোটিভ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও এদের কাজ সম্পর্কে জানবো আজকে। এখানে অনেক যন্ত্রপাতির নাম দেওয়া আছে। আমরা যন্ত্রপাতিগুলা সেই নামের সাথে মিল করে আমরা একটু কাজগুলা এখন বলবো। এক নম্বরে আমরা এখানে দেখতেছি যে মেকানিক্যাল জ্যাক আছে। এই একটি মেকানিক্যাল জ্যাক অথবা তাকে স্ক্রু জ্যাকও বলা হয়। আমরা একটু খেয়াল করি, যদি এই যে স্ক্রুর মতো এখানে দেওয়া আছে, এই যে স্ক্রু আছে, এই যে স্ক্রু যদি আমরা টাইট দিই তাইলে পরে জ্যাকটা উপরের দিকে যাবে। অর্থাৎ এটা ব্যবহার করা হয় আমরা যখন গাড়ি উপরের দিকে উঠাবো, কোনো টায়ার পরিবর্তন করার জন্য বা চাকা পরিবর্তন করার জন্য, সাসপেনশন সিস্টেমের কাজ করার জন্য আমরা এটা ব্যবহার করব। তবে এটা যদি স্ক্রু আছে, স্লিপ খাওয়ার সম্ভাবনা আছে। আমরা এটার পরিবর্তে আরও একটা জ্যাক ব্যবহার করতে পারি। সেই জ্যাকটা হলো, যদি এই স্ক্রু জ্যাকটা না থাকে তাইলে পরে আমরা এই হাইড্রোলিক জ্যাক ব্যবহার করতে পারি। এই হাইড্রোলিক জ্যাকের সুবিধা আছে, এই জ্যাক কোনো সময় স্লিপ করবে না। আমরা যখন সাসপেনশন সিস্টেমের কাজ করব বা টায়ার খুলবো বা চাকা খুলবো, তখন কিন্তু আমরা যখন কাজটা করব তখন এই যে দেখেন উপরের দিকে উঠতেছে। আবার যখন এই রিলিজ লিভারটা ছেড়ে দিব, এরকম চাপ দিলে নিচের দিকে যাবে। সুতরাং এটা হচ্ছে সবচেয়ে ভালো, এটা স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকে না। তাই আমরা এই স্ক্রু জ্যাকের পরিবর্তে হাইড্রোলিক জ্যাক ব্যবহার করব। এটা একটা হ্যান্ডেল হিসেবে ব্যবহার করা হয়। এটা হলো একটা রিলিজ, এটা একটা রিলিজ বাল্ব আছে, এটা খুলে দিলে রিলিজ হয়ে যায়। এই ইঞ্জিনের বিভিন্ন রকমের ইঞ্জিন আছে। কিছু কিছু ইঞ্জিন আছে যে আমাদের হেডের ভিতরে স্পার প্লাগ থাকে, সেজন্য এটা একটা স্পার প্লাগ রেঞ্জ। এই স্পার প্লাগ রেঞ্জটা ব্যবহার করা হয় হেডের ভিতরের দিকে যদি কোনো স্পার প্লাগ থাকে, সেই স্পার প্লাগ খোলার জন্য স্পার প্লাগ রেঞ্জটা ব্যবহার করা হয়। আমরা যদি বোর্ডের দিকে একটু খেয়াল করি, আমরা কিন্তু 3 নম্বরে দেওয়া আছে স্পার প্লাগ রেঞ্জ। এখানে আমরা একটু খেয়াল করি যে এখানে দেওয়া আছে স্পার প্লাগ রেঞ্জ। এই স্পার প্লাগ রেঞ্জ কিন্তু আমাদের সুবিধার জন্য আমরা এই লিখে দিলাম। এই রেঞ্জটা ব্যবহার করা হয় আমাদের হেডের ভিতরে, যদি গর্তের ভিতরে থাকে সেটা খোলার জন্য এটা ব্যবহার করব আমরা। তার নাম কি? নাম হচ্ছে স্পার প্লাগ রেঞ্জ। এটা একটা বল পেন হ্যামার। অনেক প্রকারের হ্যামার থাকে, এটা একটা বল পেন হ্যামার, এই বলের মতো আছে। এটা সাধারণত এই যে বিভিন্ন প্রকার বাড়ি কাজ করার জন্য ব্যবহার করা হয়। মোটামুটি আমরা এই সম্পর্কে অনেকেই জানি আর কি। তারপরে এটা একটা স্পিড হ্যান্ডেল। এটা একটা স্পিড হ্যান্ডেল, অর্থাৎ এই যে সকেট আছে, আমরা যদি কোনো নাট বা বলকে দ্রুত খুলতে চাই বা লাগাইতে চাই, যদি খুলতে চাই তাহলে গড়ির কাঁটা দিয়ে ঘুরাবো। এখন এই যে এখানে সকেট আছে, সকেট রেঞ্জ আছে, সকেট রেঞ্জ দিয়ে যখন আমরা লাগাবো এরকম, তারপরে আমরা যদি এরকম দ্রুত খুলতে চাই তাইলে ঘুরাবো বিপরীত দিকে। আর যদি দ্রুত লাগাইতে চাই তাহলে গড়ির কাঁটার দিকে এরকম ঘুরাবো, তাহলে এবার খুব দ্রুত খুলবে, খোলা এবং লাগানোর জন্য। এই জন্য তার নাম স্পিড হ্যান্ডেল। এটা একটা র্যাচেট হ্যান্ডেল। আমরা যদি একটু খেয়াল করে দেখবো, এই র্যাচেট হ্যান্ডেলের 2 দিকে ঘুরে এবং একটা শব্দ হয়। এই যে দিলাম, এখন ঘুরবে এদিকে, আবার এদিকে দিলাম, এটা আবার খোলার সিস্টেম আছে। আমরা চাইলে 2 দিকে ব্যবহার করতে পারি। আবার এই উপরের দিকে দিলাম, এই তাহলে আবার ঘুরবে বিপরীত দিকে, 2 দিকে ঘুরে। সেজন্য এটা হলো কি, এবং একটা শব্দ হয়, সেজন্য তার নাম হলো র্যাচেট হ্যান্ডেল। আমরা কিন্তু মাথায় রাখবো, প্রত্যেকটি যন্ত্রপাতির নাম হয় তার কাজের উপরে, কাজের উপরেই কিন্তু মূলত নামগুলো হয়ে থাকে। এটা হচ্ছে রিং রেঞ্জ। এই ধরনের অনেক প্রকারের রিং রেঞ্জ আছে, ছোট বড়। আমরা এই রিং রেঞ্জ দিয়ে সবচেয়ে বেশি কাজ করব। আমাদের এই অটোমোটিভের কাজ করতে গেলে, মেকানিক্সের কাজ করতে গেলে অবশ্যই এই রিং রেঞ্জ দিয়ে একটু বেশি কাজ করব। আমরা দেখি 2 পাশে রিং আছে, কোনো সময় স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য আমরা এই রিং রেঞ্জ দিয়ে কাজ করার চেষ্টা করব সবসময়। আর যেটা আমরা এড়িয়ে চলব, এই ধরনের রেঞ্জ হলে যে ওপেন এন্ড রেঞ্জ।
এটাও কিন্তু স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকে। এটা হলো ওপেন হ্যান্ড রেঞ্চ, দুই দিকে খোলা আছে। আমরা রেঞ্চপাতিগুলো একটু চিনি, দুই দিকে খোলা আছে। তারপরে হলো এটা অ্যাডজাস্টেবল রেঞ্চ। তবে এই অ্যাডজাস্টেবল রেঞ্চ ছোট নাট বোল্ট খোলার জন্য আমরা কম ব্যবহার করব, কারণ এটা স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকে। তবে এটা অ্যাডজাস্টেবল রেঞ্চ আমরা চিনে নিই। এটা হলো ইউনিভার্সাল সকেট। ইউনিভার্সাল সকেট এটাকে ঘুরে, এই যে এরকম ঘুরে, যে কোনো সুবিধা মতো আমরা ব্যবহার করতে পারি। যেরকম ঘুরে সুবিধা মতো জায়গায় আমরা এরকম ব্যবহার করতে পারি এটা। কারণ ইঞ্জিনের বিভিন্ন প্লেস আছে যেগুলা খুব চিকুন, হাত যায় না, তখন এই স্পিড হ্যান্ডেল দিয়ে যদি এই যে এখানে আমরা একটা ব্যবহার করি, যে একটা স্পিড হ্যান্ডেল আছে, এটা দিয়ে যদি আমরা এরকম পিছনের দিকে ঘুরে ব্যবহার করানো যাবে খোলার জন্য, লাগানোর জন্য। সেজন্য এটা এই ইউনিভার্সাল সকেটটা ব্যবহার করা হয়। আচ্ছা, এই যে এখানে আছে এটা হলো কম্বিনেশন রেঞ্চ। আমরা এই রেঞ্চের কম্বিনেশন প্লায়ারও বলে, এটাকে কম্বিনেশন প্লায়ারও বলে। এই কম্বিনেশন প্লায়ার দিয়ে আমরা অনেক ধরনের কাজ করি। যদি রেঞ্চপাতি না থাকে, বিকল্প ব্যবস্থার জন্য আমরা এটা নাট বোল্ট খোলার জন্য ব্যবহার করি, এবং সেটা কোনো তারের ইনসুলেশন কাটার জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। এটা হলো কম্বিনেশন প্লায়ার। আরেকটা যন্ত্র আছে, এই যন্ত্রটার নাম হচ্ছে পিস্টন রিং এক্সপান্ডার। পিস্টন আছে আমাদের এই মেকানিক্সের কাজে, ইঞ্জিনে ব্যবহার করা হয় পিস্টন। সেই পিস্টনের রিংগুলো খোলা এবং লাগানোর জন্য এই পিস্টন রিং এক্সপান্ডার ব্যবহার করা হয়। এটা খুবই সুন্দর সুবিধা আছে। আমরা একটু যদি দেখি তাহলে সহজে বুঝতে পারি যে এই যে এখানে একটা রিং আছে। এই রিংটাকে যদি আমরা পিস্টনে লাগাইতে হয় তাহলে এরকম বড় করা যায়। যে বড় করলে পিস্টনের মাথায় এরকম চলে যাবে, আবার এটা এইভাবে ধরে খোলা যায় পিস্টন থেকে। তাই এটা হলো পিস্টন রিং এক্সপান্ডার। একটা রিং আমরা এখানে দেখা দিলাম, এটা একটা পিস্টন রিং। এই রিংটাকে খোলা এবং লাগানোর জন্য এই পিস্টন রিং এক্সপান্ডারটা ব্যবহার করা হয়। এখানে এই যে স্প্রিং সিস্টেম আছে। আমরা এটা পূর্বে বলেছি, এটা হচ্ছে লং এক্সটেনশন বার। অর্থাৎ ইঞ্জিনের বিভিন্ন স্থান আছে যেখানে খুব গর্তের ভিতরে থাকে, সহজে ছোট এক্সটেনশন বার এটা দিয়ে কাজ করা যায় না, সেজন্য এই লং এক্সটেনশন বার ব্যবহার করা হয়ে থাকে। আমাদের যেমন এই যে এখানে র্যাচেট হ্যান্ডেল আছে, এটা দিয়ে যদি আমরা কাজ করি তাহলে দূরের যন্ত্রপাতি খোলা যাবে, দূরের নাট বোল্ট খোলা যাবে, এই জন্য এটা ব্যবহার করা হয়। এখন আমরা দুই ধরনের হুইল রেঞ্চ দেখাবো। এটা একটা হুইল রেঞ্চ, খুব ভালো এক ধরনের হুইল রেঞ্চ, ওয়ান হ্যান্ডেল বিশিষ্ট হুইল রেঞ্চ। এটা দিয়ে চাকার বোল্ট খোলার জন্য, নাট বোল্ট খোলার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। চাকা খোলার জন্য মূলত এই হুইল রেঞ্চটা ব্যবহার করা হয়ে থাকে। এটা খুবই কাজের সুবিধা আছে। তারপরে আরেক ধরনের হুইল রেঞ্চ আমরা এখন দেখাবো। এটা একটা হুইল রেঞ্চ, এটা আরও একটা সুবিধা আছে। বিভিন্ন প্রকারের বিভিন্ন মাপের নাট খোলার জন্য, এটা সাধারণত হুইলের যে নাট আছে, নাটগুলো খোলার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। এটা 4 হ্যান্ডেল বিশিষ্ট। এটা হলো পিস্টন রিং কম্প্রেসর। এটা একটা পিস্টন রিং কম্প্রেসর। এখানে একটা এল রেঞ্চ আছে, যে এল রেঞ্চ দিয়ে এটাকে ছোট বড় করা যায়। আমরা যখন ইঞ্জিনকে পিস্টন থেকে ভিউ জোন করবো, তখন পিস্টনের ভিতরে রিংগুলা এলোমেলো অবস্থায় থাকে, অর্থাৎ একটু আয়তনে বেড়ে যায়। তখন এই আয়তনটা কমানোর জন্য, এই রিংগুলোর আয়তন কমানোর জন্য এই রিংয়ের মধ্যে এটা দিয়া এই কম্প্রেসর, পিস্টন রিং কম্প্রেসরটা ব্যবহার করে যদি আমরা এরকম চাপ প্রয়োগ করি, এই যে একটু দেখি শব্দ হয়, চাপ প্রয়োগ করলে ছোট হয়। ছোট হলে তখন পিস্টনটাকে সিলিন্ডারের ভিতরে প্রবেশ করাইতে সুবিধা হয়ে থাকে। এখন আমরা আরও কিছু যন্ত্রপাতি দেখাবো। সেগুলো হচ্ছে আমাদের ইঞ্জিনের ভিতরে বাল্ব ব্যবহার করে, সেই বাল্বগুলোকে ধরে রাখার জন্য স্প্রিং থাকে। সেই স্প্রিংগুলোর টেনশন অনেক বেশি থাকে, সহজে হাত দ্বারা সেগুলো খোলা এবং লাগানো যায় না। সেজন্য এই স্প্রিংগুলোকে খোলা এবং লাগানোর জন্য, এবং বাল্বগুলোকে খোলা এবং লাগানোর জন্য এটাকে ব্যবহার করা হয়। এটার নাম হচ্ছে বাল্ব স্প্রিং কম্প্রেশন। অর্থাৎ স্প্রিংগুলোকে কম্প্রেসড করার জন্য, সংকুচিত করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। সেজন্য তার নাম হচ্ছে বাল্ব স্প্রিং কম্প্রেশন, বাল্ব স্প্রিং
কম্প্রেসর বলা হয়ে থাকে এটাকে। আমরা যখন বাল্ব খুলবো তখন সহজে আরও বোঝা যাবে যে আসলে এটা দিয়ে কীভাবে কাজ করা যায়। এই যে এখানে বোল্ট আছে, বোল্টটাকে যদি আমরা ঘুরাই তাহলে সামনের দিকে যায়, আবার উল্টা দিয়ে ঘুরালে পিছনের দিকে আসবে, ফলে সহজে আমাদের ওই বাল্ব স্প্রিংগুলোকে খোলা যাবে, বাল্বগুলোকে খোলা যাবে। এটা হলো লং নোজ প্লায়ার। এটা এক ধরনের নোজ প্লায়ার। আমরা বোর্ডে খেয়াল করলে দেখতে পাবো যে লেখা আছে লং নোজ প্লায়ার, যে 18 নম্বরে আমাদের লেখা আছে লং নোজ প্লায়ার। তো এই যে লং নোজ প্লায়ার আছে, এই লং নোজ প্লায়ার দ্বারা আমরা যে সমস্ত কাজ করবো সেগুলো হচ্ছে ছোট ধরনের নাট বোল্টকে খোলার জন্য লং নোজ প্লায়ার ব্যবহার করব। কিন্তু তার বিকল্প হিসেবে অনেক কাজ এই লং নোজ প্লায়ার দিয়ে করা যায়। সেটা হচ্ছে আমরা যদি কোনো তারের ইনসুলেশন কাটি তাহলে লং নোজ প্লায়ার দিয়ে করা যেতে পারে। ছোটো জিনিস ধরার জন্য এই লং নোজ প্লায়ার ব্যবহার, যে নোজ এই যে নাকের মতো আছে লং নোজ প্লায়ার, ঠিক আছে। আমরা একটু খেয়াল করি, এটার কাজের ধরনের উপরে নির্ভর করে এবং তার ধরনের উপর নির্ভর করে কিন্তু তার নাম লং নোজ প্লায়ার বলা হয়েছে। আমরা একটু গুরুত্বপূর্ণ যন্ত্র এখন দেখাবো, যেটা দ্বারা এটা একটা ফিলার গেজ। এই ফিলার গেজ দিয়ে সিবি পয়েন্ট এবং স্পার প্লাগের গ্যাপ পরিমাপ করে, গ্যাপ অ্যাডজাস্ট করে তারপরে এটা আমাদের ইঞ্জিনগুলোতে আমরা সংযোজন করে থাকি। যেমন আমাদের স্পার প্লাগ আছে, যেমন আমি এখানে একটা স্পার প্লাগ রাখলাম। এই স্পার প্লাগের গ্যাপ হচ্ছে 0.70 মিলিমিটার থেকে 0.80 মিলিমিটার পর্যন্ত রাখা হয়। এখন এই যে এখানে 0.80 আছে, তাই এটা পরিমাপ করার জন্য যে গ্যাপ ঠিক আছে কিনা সেজন্য আমরা এই ফিলার গেজ ব্যবহার করা। ফিলার গেজের কাজ হচ্ছে স্পার প্লাগ এবং সিবি পয়েন্টের গ্যাপ অ্যাডজাস্ট করে ইঞ্জিনে স্থাপন করে হলো ফিলার গেজের কাজ। এটা একটা ফিলার গেজ, আমরা সবাই মনে রাখি যে এটা হচ্ছে একটা ফিলার গেজ। আর এটা একটা স্পার প্লাগ, যেটা যন্ত্রপাতির ভিতরে পড়ে না, তবে এটার মেজারমেন্ট করার জন্য আমি সাধারণত এটা রেখেছি। আচ্ছা, আমরা এবার দেখব এটা টর্ক রেঞ্জ। ইঞ্জিনের একই স্থানে অনেকগুলো নাট বোল্ট থাকতে পারে, যেমন অয়েল সাম হতে পারে, হেড বোল্ট হতে পারে, এখানে অনেকগুলো নাট বোল্ট থাকতে পারে। সেগুলোকে একই মাপে একই টর্কে টাইট দেওয়ার জন্য এই টর্ক রেঞ্জটা ব্যবহার আমরা করে থাকি। টর্ক রেঞ্জ অনেক রকমের হয়, এটা একটা ধরন আছে। এটা দিয়ে আমরা কি করি, এখানে অ্যাডজাস্ট করার জায়গা আছে, যে এইভাবে অ্যাডজাস্ট করা যায়। এখানে পাউন্ড আছে, কত পাউন্ডে আমরা, কত প্রেসারে কত পাউন্ডে আমরা চাপ পরিমাপ করে প্রত্যেকটি নাট বোল্টকে অ্যাডজাস্ট করব, টাইট দেব, সেটা এখানে অ্যাডজাস্ট করা আছে। আমরা নিজের অ্যাডজাস্ট করে নিতে পারবো, পরিমাপের জায়গা আছে। তাই এটা হলো একটা টর্ক রেঞ্জ। এই টর্ক রেঞ্জে নির্দিষ্ট টর্কে বিভিন্ন বোল্টগুলোকে, নাট বোল্টগুলোকে টাইট করার জন্য এই টর্ক রেঞ্জটা ব্যবহার করা হয়ে থাকে। এটা একটা টায়ার লিভার। আমরা এখন দেখাবো টায়ার লিভার। আমরা যখন গাড়ির বিভিন্ন কাজ করব তখন টায়ার পরিবর্তন করার জন্য, টায়ার এবং টিউব পরিবর্তন করার জন্য, টায়ারকে খোলার জন্য অবশ্যই এই টায়ার লিভার ব্যবহার করতে হবে। টায়ার লিভার যদি ব্যবহার না করি তাহলে টায়ার খোলা যাবে না। আমরা একটা চমৎকার যন্ত্র দেখাবো। এটা এমন একটা যন্ত্র, এটা হলো ক্রস কাট চিজেল। এই ক্রস কাট চিজেল দিয়ে এটা লোহা কাটা যায়। লোহার মধ্যে অনেক সময় নাট বোল্ট প্রবেশ করানোর জন্য বিভিন্ন অংশে সেখানে ছিদ্র করার প্রয়োজন হয়, লোহা কাটার প্রয়োজন হয়। লোহা কাটার জন্য এই যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে, তার নাম ক্রস কাট চিজেল। সাধারণত আমরা এই যে অটোমোবাইল কাজে, মেকানিক্সের কাজে ব্যবহারের জন্য একটা চিজেল ব্যবহার করি, অর্থাৎ কাজ করার পরে এবড়ো থেবড়ো থাকলে সেগুলো সমান করার জন্য এই একটা চিজেল আমরা ব্যবহার করে থাকি। সেই চিজেলটা হলো সাধারণ চিজেল। এটা তারপরে হচ্ছে একটা ট্রাই স্কোয়ার আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন পরিমাপে। যেমন এখন আমি যদি একটা গ্যাসকেট বানাই, হেড গ্যাসকেট, তাহলে মাপের প্রয়োজন আছে। আমি যদি ছোটো গ্যাসকেট বানাই তাও মাপের প্রয়োজন আছে। আমি যদি যে কোনো শিট তৈরি করি তাও মাপের প্রয়োজন আছে। সেজন্য কোনো জব তৈরি করতে গেলে মাপের প্রয়োজন আছে। এই জন্য আমরা একটা ট্রাই স্কোয়ার ব্যবহার করে থাকি। সাধারণত এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আমরা যদি খেয়াল করি বাহির এবং ভিতরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এবার আমরা দেখাবো আরেকটি গুরুত্বপূর্ণ যন্ত্র, তার নাম হলো সোল্ডারিং আয়রন। এই সোল্ডারিং আয়রনটা হচ্ছে এমন একটা কাজ করবে আমাদের অটোমোটিভের ক্ষেত্রে, সেটা হচ্ছে কোনো তার
যদি ছুটে যায় তাইলে সেই তারগুলা আমরা যদি জোড়া দিই তাইলে পরে কি হবে, সহজে ছুটে যায়। কিন্তু যদি সোল্ডারিং করে দিই তাইলে পরে কোনো দিনও আর এটা ছুটবে না। এই সোল্ডারিং করতে গেলে লাগবে হলে আমাদের সোল্ডারিং লিড লাগবে। আমরা দুটি তারের মাথা একসাথে করে জোড়া দেওয়ার জন্য এই সোল্ডারিং লিড লাগবে। এই সোল্ডারিং লিড দিয়ে যদি আমরা জোড়া দিই আর কোনো দিন ছুটবে না। তবে তারের মাথা আয়রন থাকে, সেই আয়রনটা দূর করার জন্য এই রজন ব্যবহার করে থাকে। এটা রজন ব্যবহার করা হয়ে থাকে আমাদের টেকনিক্যালের ভাষায়, এটার নাম হচ্ছে। সেজন্য আমরা চেষ্টা করব কোনো জায়গায় ছুটে গেলে, ছিঁড়ে গেলে, ওয়ারিংয়ে যদি কোনো ছুটে যায় বা ছিঁড়ে যায়, ফেটে যায়, কেটে যায়, তাইলে পরে আমরা সোল্ডারিং করে দেব। তারপরে বিভিন্ন ধাতু কাটার জন্য, বিভিন্ন যন্ত্র কাটার জন্য, ছোটো বড়ো থাকলে সেটা কাটার জন্য আমাদের এই যে হ্যাকসো ব্লেড এখানে আছে। আমরা এটি হ্যাকসো ব্লেড একটা দেখাইছি, সেই হ্যাকসো ব্লেডের ভিতরে আবার হ্যাকসো ফ্রেম আছে। হ্যাকসো ফ্রেম, এই জন্য হ্যাকসো ফ্রেম, এটা হচ্ছে হ্যাকসো ব্লেড। তাই মোটামুটি আমরা এই পর্যন্ত শিখলাম। তো ধন্যবাদ ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সকলকে। আমি আশা করব এই নামগুলা এবং এই কাজগুলো যদি তোমরা ঠিকমতো মনে রাখো তাইলে পরে তোমরা এই অটোমোটিভের কাজ এবং ড্রাইভিংয়ের কাজ এবং বিভিন্ন সময় গাড়ি সারানোর জন্য এই যন্ত্রপাতিগুলো তোমাদের জীবনে অনেক কাজে আসবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।